আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূর ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। কখনো মেঘ, কখনো রৌদ্র, কখনো বা বৃষ্টি। এই বর্ষার সিজনটা একটু অদ্ভুত, অন্যরকম। কিন্তু তাই বলে কাজ তো আর থেমে নেই। কখনো এক পাশে ছাদে ঢালাই চলছে, কখনো অন্য পাশে। মাঝখান থেকে আমার মাথাটা একেবারেই শেষ। বাইরে মুষলধারায় বৃষ্টি, কাজে সেভাবে মন বসছে না, তো ভাবলাম অন্য একটা কাজ করি। চোখের সামনে এই ছোট একটা বাঁশ ছিল, ওই যে বারান্দায় কাজ করেছিলাম কবুতরে যে মাচাটা বানিয়েছিলাম সেখানে একটুখানি ছিল, তো এটা দিয়ে কিছু একটা করার চেষ্টা। এই যে লাঠি, এটা দেয়া দিব ওই যে একটা, এটা দিয়ে কিছু একটা করবো, আপাতত থাক। আপনাদের একটা জিনিস দেখাবো, চলেন দেখো। এই যে আজকে আবার এই ছাদে ডালাই চলছে, আর এটা অনেক বড় একজন মাওলানা, উনি ওয়াজ পড়ান। ইউটিউবে প্রায় দেখি ওনাকে। গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার, তো যাব বড় ছেলের বাসায় বড় ছেলেকে দেখতে। তার আগে সব কাজ যেগুলো সংসারে আছে সেটা গুছিয়ে নিচ্ছি। আসলে যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন মাত্র আসলাম ছেলেকে দেখে, আর এখন এই সময় ভয়েসটা দিচ্ছি, আজকে লেট হয়ে গেল। জানি না ভিডিওটা আপলোড আদৌ দিতে পারবো কিনা, তবে চেষ্টা করতে তো দোষের কিছু নেই। আজকে অগাস্টের 9 তারিখ, আর 10 তারিখে যেহেতু মাইশামনির বার্থডে, তাই চাচ্ছি আজকে ভিডিওটা আসলে দিতে, নইলে একদিন পরে দিলেও প্রবলেম ছিল না। যদিও নুরাব্বু বলেছে আজকে দিতে পারবে না, তুমি কালকেই দিও। তারপরেও আমি তো নাসর বান্দা যে আমার ভিডিওতে ভিউজ নেই, সো হোয়াট, আমি একাই আমার ভিডিও দেখবো, সমস্যা নেই। তারপরেও চেষ্টা করব আমি। সকাল ভোর থেকেই ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি। প্রথমত ডাইনিং টেবিলটা ডিপ ক্লিন করেছি, যেটার আজকে দরকারই ছিল না, যেহেতু ফার্স্ট কাজ করতে হবে, আর তাছাড়া যেহেতু ছেলের বাসায় যাব। কিন্তু আমি তো কি বলবো, আমি বলি যে মাথা খারাপ মেয়ে মানুষ যখন যেটা দরকার সেটা করি না, যেটা দরকার নেই সেটা বেশি বেশি করি। রান্নাঘরে হাঁড়ি পাতিল ধোয়া হলে আর ঘরটা ক্লিন থাকলে আমার মনটা কেমন যেন ভালো হয়ে যায় অটোমেটিকলি। অফ ক্যামেরায় মুরগিটাও কেটে নিয়েছি। আসলে গতকালকে মুরগিটা এনেছিলাম সন্ধ্যায় ওদের চিকেন ফ্রাই দিব বলে, আর দেওয়া হয়নি। সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছি, আমার একদম ক্লান্ত লাগছিল, তাই আর সন্ধ্যায় ঘুমিয়ে যাইনি, ঠিক শুয়েছিলাম, ভালো লাগছিল না, একটু গড়াগড়ি করেছি, একটু মোবাইল টোবাইল ঘেটেছি। হ্যাঁ, আলসেমি লাগছিল বলতে পারেন। আর তাছাড়া যেহেতু রান্না বান্না ছিল তাই ওরকম আগ্রহ করিনি। তো ভালোই হলো, এখন রোস্টটা করে নিব, নইলে নুর আব্বুকে ডাকতে হতো টাকার জন্যে। তো এই পর্যায়ে এসে ডিম টোস্ট করে নিব, ব্রেড টোস্ট করব, সরি, আমার ছোট ছেলের জন্য। ও আবার কোচিংয়ে যাবে, যদিও খাওয়ার পর শুয়ে পড়েছে, কোচিংয়ে আর যায়নি, ওর একটু জ্বর জ্বর লাগছিল তাই। মাইশামণি আর নুদারকে এখন আর দিচ্ছি না, কারণ ওরা আজকে যেহেতু অফ ডে উঠবে না আর্লি, তো সেই জন্যে আর কি ছোটো ছেলেকে দিয়ে নিব, আর ফাটাফাট রান্নাটাও সেরে নিব স্টেপ বাই স্টেপ। রোস্ট করার জন্য প্রথমে চিকেনটা ফ্রাই করে নিয়েছি। এখানে থাকছে লবণ আর লেবুর রস, এই দিয়ে সুন্দর করে ফ্রাইটা করে নিব। তারপর এক এক করে যা যা লাগে তা দিয়ে নিব। প্রথমেই কাজু বাদাম কিশমিশ এগুলো একটু বেটে নিব, সাথে তো কাঠবাদামও কয়েকটা আছে। তো
তেলটা গরম হয়ে গেলে 1 মুঠো পেঁয়াজ, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে সুন্দর করে ভেজে নিব। তারপর বেটে রাখা যে বাদামটা সেটা দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নিব। সামান্য একটু পানি দিব, তেজপাতা, এলাচ, দারুচিনি, সেই সাথে পরিমাণ মতো টমেটো সস, তার পাশাপাশি দিব 2 চামচের মতো গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, তবে আমার কাছে গুঁড়া দুধ দিলে স্বাদটা একটু ভালো লাগে। এই পর্যায়ে এসে একটু চিনিও দিয়ে নিব 2 চামচের মতো। চিনিটা দিলে স্বাদটা আমার কাছে একটু ভালো লাগে। এটা অপশনাল, আপনারা না দিলেও পারবেন। প্রত্যেকটা উপকরণ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। মনে রাখবেন কষানোর মধ্যে সব রকম স্বাদ লুকিয়ে থাকে। তো আমি তো নর্মালি রান্না যখন করি বেশিরভাগ কষি রান্নাটা সময় দেই আর কি। আমার কাছে মনে হয় যত আমি কষাবো তত রান্নাটার টেস্ট বেড়ে যাবে। তো যাই হোক, রোস্টটা আজকে আমি একদম মাখো মাখো করবো না, একটু পানি পানি ভাব রাখবো, যেহেতু ছেলের কাছে নিয়ে যাব। আর সামান্য একটু নুদা নহরের জন্য রেখে যাব। তো এই জন্য মূলত পানি পানি একটু ভাব রাখবো। তবে টেস্টটা কিন্তু ভালোই ছিল, যদিও আমি মুখে দিইনি এক ফুটাও, ওরা খেয়েছে বলেছে। তো যাই হোক, মাইশামণিকে সাথে নিয়ে যাব। শুরুতে মাইশামণি যাওয়ার কথা ছিল না, তারপর ওকে নিয়েই যাচ্ছি। ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দিব, যেহেতু 10 তারিখে ওর বার্থডে, তো আজকে 9 তারিখ। যাই হোক, রাইস কুকারে বসিয়ে দিব রাইসটা। আর রাইসটা বসানোর সময় আমি কিন্তু শুরুতেই লবণ, তেজপাতা, দারুচিনি যা যা লাগে গরম মশলা সেটা দিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। এবার আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিয়ে নিব, তবে সামান্য। 1 চামচের মতো দিয়েছি গুঁড়া দুধ, আর বাকি লবণ আর একটু লাগবে সেজন্য লবণটা অ্যাড করে নিয়েছি। তবে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আমি কিন্তু তেলের পরিমাণটা সামান্য একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু আজকে আমার হাতে ঘি নেই, আর ঘি না দিলে স্মেলটা কেমন যেন ভালো আসে না। তো কাঁচামরিচ যদিও দিয়েছি লাস্টে। তো এখন এসে আমি মাছটা ফ্রাই করে নিব, ইলিশ মাছ। যেহেতু নুরের আব্বু খেতে চেয়েছিল রাইস রাতে, সেজন্য ভাবলাম যে মাছটাও সাথে রাখি। আর এই পাশে তো বাদামটা ভেজে রেখেছি। প্রথমে ভেবেছিলাম বাদামের ভর্তা করব, তারপরে আসলে ভর্তা করা হয়নি, যেহেতু সিং থেকে পানি নিয়ে পেটেছি। আর বাদাম বাটতে আপনারা জানেন কতটা কষ্ট, হ্যাঁ মিক্স করতে সময় লাগে। তারপর মনে হলো যে সিং থেকে পানিটা নিয়েছি, এটা তো আর খাওয়া যাবে না, আমরা যেহেতু ফিল্টারের পানি খাই, তাই বাদামটা আসলে তরকারি করে নিয়েছি। বাদামটা বাটতে আসলে অনেকটাই কষ্ট হয়েছে। তো যাই হোক, এই তো বাদামটা আমি সামান্য পেঁয়াজের সাথে মানে পেঁয়াজটা অনেকগুলোই দিয়েছি, সাথে অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, সেই সাথে বাদামটা এখন দিয়ে নিয়েছি। বাদামটা আসলে দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হয়, একদম অনেকটা সময় নিয়ে নেড়ে চেড়ে একদম মাখো মাখো হয়ে যাবে, প্রায় শুকনার মতো, সেই সময় নামিয়ে নিব। তার আগে অল্প একটু চিনিও দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আলহামদুলিল্লাহ, রান্না তো আমার ডান। আসলে রান্নাটা দেখতে যতটা সহজ লাগে ততটা সহজ বন্ধু না। এর মধ্যে অফ ক্যামেরায় অনেক কাজই আমি করে নিয়েছি। এই তো ইলিশ মাছ রোস্ট, পোলাও, আর সাথে বাদাম তরকারি, আর সাথে আছে সরিষা ইলিশটা, যেটা গতকালকের ছিল। বলা এই পাশে রাখি, যা যা নিব ওই লাইটটা দাও। এটা এত সুইচটা এত ইয়ের মধ্যে খাবে না, নিলেই কি এখান থেকে তরকারি কিছুটা রেখে দিবে না? হ্যাঁ, কি করবো এতগুলো খাবে না। হ্যাঁ, পোলাও তো আবার রান্না করছি তো এখন। সেটা দেখো পোলাও থাকলে হ্যাঁ পোলাও দুবেলাই যাবো, ওই যে পাতিল ভর্তি করবো পাতিল। হ্যাঁ, আবার রান্না করছি যেটা সাগর কলা পাও নাই না? তো সাগর কলা দাও, এটা রেখে দাও। তাহলে দাও। পেয়ারা কয়টা নিবা? খায় তো, 3টা থাকুক, 3টা নেবে ভ্যাকসিন ছিড়বে। মনে মনে ভাবছি তো এই লোকের দিয়ে কেন আমি কাজ করাই না, এই যে আঘাটা লাগছে। এটা কয়দিন টিকবে ভ্যাকসিনটা? এগুলো সব সারছি, বুঝছো? ভেবেছিলাম গিফটটা কিনে মাইশামণিকে সারপ্রাইজ দিব, কিন্তু যেহেতু ওর সাথে যাচ্ছেই তাহলে ভালোই হয়েছে, ওর জিনিসটাও পছন্দ করে কিনতে পারবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।